কনডেন্স মিল্কের খালি কৌটা প্রক্রিয়াজাত করে নানা ব্র্যান্ডের মশা তাড়ানোর কয়েলের স্ট্যান্ড বানিয়ে জীবিকা নির্বাহ করছেন হাজারো খেটে খাওয়া সাধারণ নারী ও পুরুষ। চায়ের দোকান বা বিভিন্ন জায়গা থেকে টোকাইদের মাধ্যমে সংগ্রহ করা খালি কৌটাগুলো ৩,০০০ টাকা হাজারে ক্রয় করে থাকেন কারখানার মালিকেরা। এরপর শুরু হয় কৌটা থেকে কয়েলের স্ট্যান্ড তৈরি করার নানা প্রক্রিয়া। এই কৌটাগুলো আমাদের হকার আছে, হকারদের চালান দেওয়া হয়, তারপর এরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরার পরে জিনিসগুলা এই ডিব্বাগুলা তারা কালেক্ট করার পরে তারা ডোপ আছে, ভ্যান আছে, তারা নিয়ে আসে ডিব্বাগুলা ২,০০০ ৩,০০০ তাদের প্রতি পিস হিসাবে টাকা দিয়ে দেওয়া হয়। সংগ্রহকৃত খালি কৌটা একজন কেটে দিচ্ছেন তো আরেকজন বান্ডিল বানাচ্ছে। বান্ডিলগুলো ভ্যানের গাড়িতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন খেটে খাওয়া নারী শ্রমিকের দ্বারে দ্বারে। এক বান্ডিল মাল ধুলে ৩৫ টাকা পায়, ৫টা ধুলে ১৫ টাকা পায়, ১০টা ধুলে পায় ৩৫ টাকা। অনেক মহিলা 20টা মালও দেয়। ঠিক আছে, ৭০০ রোজ কামাই একটা করে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ শেষ হলেই মেশিনের ডায়াসে ফেলে একটি কৌটা থেকে ৫টি করে স্ট্যান্ড বানানো হয়। স্ট্যান্ড বানানোর পর বেঁচে যাওয়া ছাটগুলো পরিবর্তনে কেজি দরে বিক্রি করে দেওয়া হয় বলে জানান কারখানার মালিক। এটা হচ্ছে একটা ডিব্বা, এটা কাটিং করা হয়, কাটিং করার পরে এই যে ৫ পিস হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা করার পরে আপনার এটা 3টা অবশ্যই নিব। প্রথম যে কাটিং, এটা হচ্ছে বটার, মানে এটা সিল দেওয়া হয়। আর লাস্ট ফিনিশিং হচ্ছে এটা, এই যে এটা স্টার্ট, এই অবশ্যই শেষ। এই যে এটা আছে না, এটা হচ্ছে আপনার গদরা, মানে এটা জানি এটা বিক্রি করা হয়। মশার কয়েলের ব্যবসা মূলত সিজন নির্ভর হয়ে থাকে। শীতের তুলনায় গ্রীষ্মকালে এই ব্যবসা প্রসার লাভ করে এবং এই খাতের মালিকেরা বেশি লাভবান হয় বলে জানান খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। খুব স্বল্প পুঁজিতে এই ব্যবসাটা করা যায়। শীতের সিজনে একটু, এখন আর কি সিজনে একটু কম, কিন্তু এমনি গ্রীষ্মের সিজনে মনে করেন যে কেউ স্বাবলম্বী হতে পারবে এটা করে। ৩৫ বছর ধরে আমার আব্বাই এই এলাকায় ব্যবসাটা করতেছে। কয়েলের স্ট্যান্ড বানানো রীতিমতো শক্ত কাজ। দেখে শক্তি আছে যতক্ষণ এই কাজ করতে পারবেন ততক্ষণ, শক্তি নাই তো কাজ করতে পারবেন না। অন্য পেশার খোঁজ করতে হবে। তবুও থেমে থাকে না যন্ত্রের বিরামহীন ঘটঘট শব্দ। চলে কোনো রকম আর কি সংসার। পরিশ্রম মানে শরীরে শক্তি আছে, আপনি কাম করতে পারবেন, শরীরে শক্তি নাই শেষ। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, রিকশা চালক স্বামীর কষ্টের ভাগিদার হতে পুরুষালী যন্ত্র চালিয়ে সামান্য অর্থের যোগান যেন তাদের কাছে রীতিমতো আনন্দের ব্যাপার হয়ে ধরা দেয়। ১,০০০ করলে আমরা ৩০ টাকা পাই। শৈশব থাকে না, নিজের কাছে কাজ, মন চাইলে করি, নাহলে করি না, বাসায় জায়গা করছি তো পেটের দায়। স্বামীর ইনকাম কম, স্বামী দারোয়ানি চাকরি করে, করি আজকে ১৫-১৬ বছর ধরে, দেয় ১,৫০০ ৩০০ টাকার কাজ করতারি সারাদিন। আবার অনেকে এলাকার জায়গা জমি বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে সন্তানের মুখে দুবেলা ভাত তুলে দিতে সামান্য মজুরির যোগানদালি স্বামীর পাশে দাঁড়াতে একরকম বাধ্য হয়েই জড়িয়ে যায় এই পেশায়। নতুন ১ মাস ধরে করতে আসি ভাই, দেশেতে নতুন আইসি, ডিব্বা কাটার মধ্যে ঢুকছি, গেলে কোনো চাকরি পাইতে আসি না, কোনো কাজ কাম পাই না। নতুন আইসি, পেট তো চালান লাগবে, 2টা সন্তান লইয়া, এই লিগে অনেক কষ্টে আছি। আমার জামাই যোগালি কাজ করে মানুষের সাথে, হেল্পার, সেও বেশি টাকা বেতন পায় না। ১৫০ টাকা তো পোলাপানিরই লাগে, সংসার কেমনে চলে। খালি কৌটা থেকে তৈরি এই স্ট্যান্ডগুলো তারা কেজি দরে বিক্রি করে থাকে। অল্প পুঁজি খাটিয়ে মশার কয়েলের স্ট্যান্ডের ব্যবসা বেশ লাভজনক বলে জানান কারখানার বিভিন্ন মহাজনেরা। আপনারা সবাই যারা আর কি বাংলাদেশে বেকার যুবকরা আছে, বেকার আছে, তারা খুব স্বল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারে। আমাদের এলাকাও অনেকে নতুন উদ্যোগ নিতেছে।